হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম, ভেরি গুড মর্নিং। যারা ক্লাস 8-এ পড়ছো তোমরা জানো যে তোমাদের ন্যাশনাল মিনিস কাপ মেরিট স্কলারশিপ পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রত্যেক সপ্তাহে আমি দুটো করে ভিডিও দিচ্ছি। তো আজকে মঙ্গলবার, তার মানে আজকে মঙ্গলবার এবং দ্বিতীয় সাইকেল 3 নম্বর সপ্তাহ প্রথম ভিডিও, অর্থাৎ ম্যাথ বা মেন্টাল এবিলিটি টেস্টের তোমরা ভিডিও পাবে। সো আগের 4টে ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা অনেকেই আমাকে উত্তর করে দিয়েছো, আমি যে ফর্ম পাঠিয়েছিলাম লিঙ্ক, অনেকেই বেশি নাম্বার পেয়েছো, অনেকে নম্বর কম পেয়েছো। নেভার মাইন্ড, পরের বারে আরও ভালো করে পরীক্ষা দেবে, আরও ভালো নাম্বার পাবে। সো স্টুডেন্টস, আমি শুরু করতে চলেছি ম্যাথের দ্বিতীয় ভিডিও। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কন্টেন্ট দেখার পর তোমার যদি মনে হয় যে না সত্যি ইটস বেটার, দেন অতি অবশ্যই তুমি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, তাদের উপকারেও তুমি লাগবে। চলো শুরু করা যাক। আজকে আমরা ম্যাথে যে অংশটা পড়বো তার নাম হচ্ছে রিলেশন টাইপ ভিডিও। সরি, ভিডিও নয়, রিলেশন টাইপ কোশ্চেন্স। রিলেশন টাইপ কোশ্চেন। রিলেশন মানে কি? সম্পর্ক। কিরকম সম্পর্ক? বাবা মা, ভাই বোন, দাদা দিদি, কাকা, নো, নট দিস টাইপ অফ রিলেশন। শুধুমাত্র এই টাইপের রিলেশন নয়, এখানে অনেক রকমের রিলেশন আছে। রিলেশন মানে হচ্ছে কম্পেয়ার করা। অ্যাকচুয়ালি রিলেশন না বলে কম্পেয়ার রিলেশন বিটুইন টু অবজেক্টস অর টু থিংস। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি বলি 4-এর সঙ্গে 16 রিলেশন আছে, তো কিভাবে হতে পারে? 4-এর সঙ্গে 4 গুণ করে 16 হয়েছে, হতে পারে 4-এর স্কোয়ার করেছে আমি 16 হয়েছে, এরকম ভাবতে পারো। আর অন্য কোনো দিক দিয়ে ভাবতে পারো, হ্যাঁ ভাবতে পারো যে 4 ইন্টু 4 যোগ 12 সমান 16। অনেকভাবে ভাবতে পারো। এবার মনে করো যে 4-এর সঙ্গে 16 রিলেশন আছে, ঠিক তেমনি বলে দিল 5-এর সাথে রিলেশন আছে 25-এর। সো ইউ হ্যাভ বিন কনফার্ম দ্যাট স্কোয়ার করা হয়েছে, তাই না? আর ওই সংখ্যার সাথে ওই সংখ্যাটা গুণ করা হয়েছে, স্কোয়ার করা হয়েছে, ওই সংখ্যার সঙ্গে ওই সংখ্যাটাকে গুণ করা হয়েছে, ইউ হ্যাভ বিন কনফার্ম। তার মানে তোমাকে যখন প্রশ্ন দেবে যে তাহলে বলো 10-এর সঙ্গে কার রিলেশন, তুমি নিশ্চয়ই বলতে পারবে 10-এর সঙ্গে রিলেশন 10 ইন্টু 10 বা 10 স্কোয়ারের, দ্যাট মিনস 100। সো দিস ইজ এ রিলেশন টাইপ কোশ্চেন। বোঝা গেছে আশা করি? রিলেশন বলতে কি বোঝাচ্ছে? রিলেশন ইজ নট অনলি দ্য ব্লাড রিলেশনস। ওকে, সো তোমাকে আরো কিছু প্রশ্ন ধরো এরকম দিয়ে দিল। সাপোজ তোমাকে বলছে যে ইলেকট্রিক বাল্ব is related to light. In the same way, electric heater is related to what? বাল্বের সাথে যদি লাইটের রিলেশন থাকে, তাহলে হিটারের সাথে কার রিলেশন থাকবে? হোয়াট ডাজ হিটার ডু? হিটার কি করে? না কারেন্ট গেলে বা তড়িৎ প্রবাহ হলে তাপ উৎপন্ন করে। তাপের ইংরেজি কি? হিট। সো হিটার উইল বি রিলেটেড টু হিট। ওকে না? বোঝা গেল না? একই রকম ভাবে তোমাকে ধরো প্রশ্ন করছে যে flower is related to petals means পাপড়ি, then book is related to what? তো দেখো পাপড়ির সাথে ফুলের কি সম্পর্ক? না পাপড়িগুলো সাজিয়ে ফুল হয়, কোনটায় 5টা, কোনটায় কয়েকশো, মানে যেখানে যেমন ফুল তেমন নাম্বার অফ পাপড়িস, ঠিক তেমনি করে বুক কি সাজিয়ে বই তৈরি হয়? অবভিয়াসলি পেজ। তাহলে ফ্লাওয়ারের সঙ্গে যদি পেটালস রিলেটেড হয়, সো বুকের সঙ্গে রিলেশন থাকবে কার? পেজেসের বা পাতা। এইভাবে তোমাকে কিছু প্রশ্ন দেবে, সেই প্রশ্নগুলোকে তোমাকে বুঝে নিয়ে উত্তর করতে হবে। সো থিওরি ইজ ভেরি ক্লিয়ার, থিওরি নিয়ে কোনো সমস্যা নেই। আমাকে শুধু বোঝা দরকার যে কোন পরিপ্রেক্ষিতে রিলেশনটাকে দিচ্ছে, তাই না? ধরো আমি এখানে দুটো প্রফেশন লিখছি, ডক্টর, এই ডক্টর, আর এখানে লিখছি ধরো টিচার। তো ডক্টরের সঙ্গে রিলেটেড কিছু ওয়ার্ড আমি লিখি। তো দেখো ডক্টরের সঙ্গে ধরো আমি বললাম ট্রিটমেন্ট মানে চিকিৎসা। তাহলে টিচারের সাথে কি লিখবো? ডক্টর যদি ট্রিটমেন্ট দেয়, টিচার এডুকেশন দেয়, এডুকেশন or teaching. ওকে, এবার ধরো কোনো ডক্টরের সাথে হসপিটাল,
তাহলে কি হলো, ডাক্তার কোথায় চিকিৎসা করে? হসপিটালে। দেন টিচারের সঙ্গে নিশ্চিতভাবে আমাকে বলতে হবে স্কুল। ওকে, ঠিক কিনা? তো দেখতে হবে কোন ধরনের নামটা আমাকে দিয়েছে। শুধুমাত্র ডক্টর দেখলেই সঙ্গে সঙ্গে টিচারের সঙ্গে এডুকেশন জুড়ে দেবো, বা ডক্টর দেখলেই টিচারের সঙ্গে স্কুল জুড়ে দেবো, তা নয়। ধরো ডক্টরকে বললো মেডিসিন, তাহলে টিচারের সঙ্গে কি হবে? বুক, তাই না? ডক্টর ধরো বললো পেশেন্ট, টিচারের কি হবে? স্টুডেন্ট। কারণ টিচারের সঙ্গে স্টুডেন্টকে তিনি টিচ করান, ডক্টর পেশেন্টের ট্রিটমেন্ট করেন, ডক্টর মেডিসিনের হেল্প নিয়ে ট্রিটমেন্ট করেন, টিচার বুকের হেল্প নিয়ে পড়ান। এবার ধরো বললাম ডক্টরের সঙ্গে স্টেথোস্কোপ দেখেছো? স্টেথোস্কোপ ওই যে কানে দেয়, তারপর লম্বা মতো নল থাকে, এখানে একটা বাটির মতো করা থাকে। আমাদের এখানে ধরলে ডাক্তারবাবু বুঝতে পারেন যে আমাদের হার্টবিটটা কেমন চলছে, বা আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এখানে কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা, সর্দি কাশি জমেছে কিনা, শ্লেষা জমেছে কিনা বুঝতে পারেন। তো সেই স্টেথোস্কোপ যদি বলে ডাক্তারের সঙ্গে, তো টিচারের কি হবে? চক, বোর্ড, ঠিক কিনা? তাহলে এইগুলো হচ্ছে শিক্ষা সম্বন্ধিত উপকরণ, যেগুলো না থাকলে আমি টিচিং দিতে পারবো না। ঠিক তেমনি করে স্টেথোস্কোপ ডাক্তারের একটা অন্যতম উপকরণ, যেটা দিয়ে তিনি ট্রিটমেন্ট করেন। সো তোমাকে যেটা বুঝতে হবে, যেটা দিয়ে দিয়েছে না, সেটা কোন পরিপ্রেক্ষিতে দিয়ে দিয়েছে, ঠিক আছে না? যেমন ধরো তোমাকে এখানে বলছে সাপোজ যে কলেরা আর ম্যালেরিয়া দুটো রোগের নাম। এবার কলেরার সঙ্গে যদি বলে যে ফ্লাই বা হাউস ফ্লাই, মানে কি বাড়িতে যে মাছি আমরা দেখি, কমন ফ্লাই, মাছি, তাহলে ম্যালেরিয়া কি হবে? অবশ্যই মসকুইটো, ঠিক কিনা? এখন যদি বলে কলেরা ভিব্রিও কলেরি, তাহলে ম্যালেরিয়াতে কি বলবো? প্লাজমোডিয়াম ভাইরাস বা প্লাজমোডিয়াম ফ্যাসিফেরাম, যেটা দেওয়া থাকবে। কারণ কলেরা রোগটা ছড়ায় কার দ্বারা? মাছির দ্বারা। তাহলে যদি আমাকে বলে কলেরার সঙ্গে মাছির সম্পর্ক আছে, তাহলে আমাকে খুঁজতে হবে ম্যালেরিয়া রোগটা কে ছড়ায়, তার সঙ্গে ম্যালেরিয়ার সম্পর্ক থাকবে, তখন উত্তর মসকুইটো। কিন্তু যখন কলেরা বলবে যে ভিব্রিও কলেরা একটি রোগ, মারণ রোগ, যেটা কিনা ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, তাহলে আমাকে ম্যালেরিয়ার ক্ষেত্রেও কি করতে হবে? তার মূল কারণ প্লাজমোডিয়াম ভাইরাস, একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া, সেটা আমাকে বলতে হবে। তো এইভাবে রিলেশনের ব্যাপারটা তোমাকে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে তোমাকে উত্তরগুলো করতে হবে। আর যেহেতু এর বাইরে আর কোনো থিওরি নেই, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে করতে হবে প্র্যাকটিস। মানে কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমি সেই জন্য এই ভিডিওটা খুব ছোট্ট হয়েছে, আমি জানি খুব ছোট্ট ভিডিও হলো, বাট এই ছোট্ট ভিডিওর সঙ্গে কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন যাবে, যে প্রশ্নটা তোমার করতে অনেকক্ষণ সময় লাগবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমরা আজকে দেখো, যারা এতক্ষণ দেখে এসছো ধন্যবাদ। আবার দেখো, তার কারণ এটা এতটাই সহজ যে যদি একটা প্রশ্ন তুমি এখানে মিস করো, তুমি পিছিয়ে পড়বে। কারণ সবাই কিন্তু, যে প্রিপারেশন নিয়ে যায়নি সেও কিন্তু পরীক্ষা হলে 2 মিনিট ভাবলে এই উত্তরগুলো পেয়ে যাবে, ঠিক কি না? ওকে, তাহলে একটাও ভুল করা যাবে না। পরীক্ষায় তোমাদের এই টাইপের 10টা প্রশ্ন থাকবে, অড ম্যান আউটের ঠিক পরেই থাকে 11 থেকে 20 নাম্বার প্রশ্ন, এটা প্রতি বছরই থাকে। এখন নিত্য নতুন চেঞ্জ হচ্ছে, তো যদি কোনো কারণে চেঞ্জ হয়, কোশ্চেন হয়তো থাকবে, বাট সংখ্যা কমতে পারে, ঠিক করে বুঝবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। রিলেশন যেটা দেওয়া থাকবে সেটাকে মন দিয়ে দেখবে, এটাই হচ্ছে প্রথম কথা, মন দিয়ে দেখবে। তারপরে যার জন্য বার করতে বলেছে তার 4টে অপশানকে ভালোভাবে ঘেঁটে দেখবে। যেমন এখানে একটা আমি দেখতে পাচ্ছি প্রশ্ন, আমি তোমাদের বলি একদম পার্টিকুলার প্রশ্ন, যেটা পড়েছিল 1 বছর। দেখো বলছে আই ইজ রিলেটেড টু মি, দেন হি ইজ রিলেটেড টু হোয়াট? অপশন এ ইউ,
অপশন বি দেম, অপশন সি হিম, অপশন ডি আস। তো সবাই জানো তোমরা আই থেকে মি কোন ধরনের রিলেশনের কথা বলছে? আমি, আমাকে। তাহলে হি মানে সে, তাকে। ইউ নিশ্চয়ই তাকে নয়, ইউ মানে তুমি। আস মানে আমাদিগকে, মানে অনেককে বোঝাচ্ছে। দেব মানে তাদেরকে, এটাও অনেককে বোঝাচ্ছে। তাহলে কি হবে? উত্তর হবে হিম। যদি এখানে থাকতো উই, আস, তাহলে এখানে কি হতো? দে, তখন উত্তর হতো দেম। ওকে, তো এইভাবে তোমাকে বুঝে নিতে হবে যে রিলেশনটা কোন টাইপের রিলেশন। সংখ্যাও দিতে পারে, এবিসিডি দিয়েও দিতে পারে, ঠিক কি না? এবিসিডি দিয়েও দিতে পারে। রিলেশনটা কিরকম টাইপের রিলেশন? যেমন তোমাকে বলে দিল যে এই, বা আমি এভাবে লিখি এ বি, এটার সাথে রিলেশন হচ্ছে তোমার জেড ওয়াই। ওকে, তাহলে বলছে যে সিডি এর সঙ্গে রিলেশনটা কার? তো এবির সঙ্গে জেড ওয়াই এর রিলেশন কি হতে পারে? না, এ হচ্ছে প্রথম দিক থেকে 1 নাম্বার, জেড হচ্ছে শেষের দিক থেকে 1 নাম্বার, বি প্রথম দিক থেকে 2 নাম্বার, ওয়াই শেষের দিক থেকে 2 নাম্বার। তাহলে সি প্রথম দিক থেকে 3 নাম্বার, তাহলে শেষের দিক থেকে 3 নাম্বারকে এক্স। ডি প্রথম দিক থেকে 4 নাম্বার, শেষের দিক থেকে 4 নাম্বারকে ডাব্লিউ, তাহলে এক্স ডাব্লিউ। তো এইভাবেও কিছু কিছু রিলেশন দিলেও অবাক হব না, যদিও এখনো কোনোদিন দেয়নি এই ধরনের রিলেশন টাইপের প্রশ্ন, বাট দিলেও অবাক হব না। কারণ দিনকে দিন এই পরীক্ষাটার প্রতি ছেলে মেয়েদের আগ্রহ বাড়ছে। আগে যেখানে আমি দেখেছি আমার অভিজ্ঞতাতে 100 নাম্বার পেয়েও অনেক জেনারেল কাস্ট স্টুডেন্ট তারা স্কলারশিপ পেয়েছে, কিন্তু এখন 120 পেলেও পাচ্ছে না। দ্যাট মিনস কম্পিটিশন আগের থেকে বেড়েছে। তোমাকে ক্ষুরোধার হতে হবে, তোমার বুদ্ধি তীক্ষ্ণ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এই ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওগুলো দেখতে থাকো এবং অতি অবশ্যই ফিডব্যাক আমাকে পাঠাতে থাকো, ঠিক আছে? চলো, বাই।